আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না। সেটা হচ্ছে এখন একটা ক্রেজ দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে স্বামী স্ত্রী যদি একে অপরের সাথে এগিয়ে যায় বা হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে, আর সেক্ষেত্রে যদি একজন বেঁকে বসে, সেক্ষেত্রে কি করণীয়? বেঁকে বসে বলতে সংসার করতে চাইছে না তা কিন্তু নয়। ধরো কোনো ওয়াইফ যদি মনে করে যে সে জীবনে কিছু করতে চায় সংসারের বাইরে গিয়ে, সংসারের বাইরে গিয়ে বলতে এটা বলতে চাইছে না যে বাড়ির থেকে বাইরে গিয়ে, সংসারের বাইরে সংসারের সমস্ত কাজ কর্ম মিটিয়ে দেওয়ার পর কেউ যদি মনে করে যে কোনো একটা কিছু নিয়ে সে তার জীবনে ফিউচারে কিছু করতে চায়, সেটা আঁকা জ্ঞান হতে পারে, সেটা তার অফিসে কাজ হতে পারে যেটা বাড়িতে বসে, বা কেউ বিউটি পার্লার হতে পারে, কেউ জামা কাপড়ের বিজনেস হতে পারে, কেউ ইউটিউব হতে পারে, বিভিন্ন রকম প্রফেশন যেটা প্যাশন বলে মনে হয়। তো সেই সমস্ত জিনিসগুলো কেউ যদি মন থেকে করতে চায় আর সেক্ষেত্রে তার হাজব্যান্ড বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমার মনে হয় সেই সমস্ত হাজব্যান্ড এটা একবারও ভাবে না যে সে তার বাড়ির সমস্ত কিছু কাজ করে দেওয়ার পর যে টাইমটা অফ টাইম যেটাকে আমরা বলি, যে ওই অফ টাইমটা, যে টাইমটা লোকে ঘুমিয়ে টিভি দেখে টাইম লস করে বা টাইম স্পেন্ড করে যাকে বলে, সারা দুপুর ঘুমিয়ে নিল, সারা সন্ধে ঘুমিয়ে নিল, কিংবা উঠে সিরিয়াল দেখতে বসে গেল, এরকম যারা ভাবে যে এরকম মহিলা হলেই ভালো হয়, তাদের ক্ষেত্রে বলবো সব মহিলা এতটা অলস নয়। অনেক মহিলা আছে, যদি আমি 100%-এর মধ্যে বলি তো ম্যাক্সিমাম এখন দেখা গেছে যে 100-এর মধ্যে যদি 100টা আমি মহিলাই ধরি, সেটা হতে পারে যে সেটা আনম্যারিড হতে পারে, সেটা ম্যারিড, সেটা আমি বলছি না, ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। 100%-এর মধ্যে না এখন প্রায় 60 তো হবেই, 60 to 70 কিন্তু এখনো যেটা কর্মরতার দিকে কিন্তু এগিয়ে রয়েছে। নিজেকে কিছু করতে হবে, নিজেকে কিছু ডেভেলপ করতে হবে, নিজে একটু আর্নিং বাড়াতে হবে, বা সংসারের হাল ধরতে হবে। সে কারণে কিন্তু অনেক মেয়েরাই কিন্তু এখন চাকরি বাকরির সাথে সাথে নিজস্ব যে প্রতিভা সেইটা কিন্তু ফুটিয়ে তুলে ইনকামের রাস্তা খুঁজে বার করে নিয়েছে। আর সেই সমস্ত স্বামীরা যারা পাশে থাকে তারা জানে যে একসাথে স্বামী স্ত্রী যদি একসাথে যদি প্যারালালি একে অপরকে সাপোর্ট করে চলে, তাহলে কিন্তু সেই জার্নিটা খুব স্মুথ হয়, খুব সুন্দর হয়, এবং একটা হাসি খুশি ফ্যামিলি থাকে। বিশেষ করে যে সমস্ত পুরুষরা নিজেরা হয়তো একটু আর্নিংয়ের দিক থেকে একটু দুর্বল রয়েছে, সেক্ষেত্রে তাদের ওয়াইফ যদি কোনো একটু কিছু প্রতিভার মাধ্যমে যদি কোনো ইনকামের রাস্তা খুঁজে বার করে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা বেশি সাপোর্ট করে। সেই সমস্ত হাজব্যান্ডরা কিন্তু তাদের ওয়াইফকে বেশি সাপোর্ট করে, কারণ তারা নিজেরা জানে আজকালকার দিনের যা খরচাপাতির যুগ, আজকালকার দিনে যেভাবে দাম মূল্যবৃদ্ধির দিনে আমরা রয়েছি, সেক্ষেত্রে একা সংসারে চালানো খুব টাফ, একার ইনকামে আর কিছু হচ্ছে না। বিশেষ করে সে যদি হাইফাই ইনকাম করে তাহলে একরকমের, তবে কথায় আছে না, যেমন ইনকাম তার কিন্তু সেরকমই ব্যয়। তো তুমি যদি 1 লাখ টাকা ইনকাম করো তাহলে তুমি সেই রকম ব্যয় করবে, আবার তুমি যদি 1 কোটি টাকা ইনকাম করো তাহলে তোমার লাইফস্টাইলই অন্যরকম হয়ে যাবে। আবার কেউ 50,000 টাকা যারা ইনকাম করে তাদের লাইফস্টাইল সেই রকমই হবে, মিডিল ক্লাস টাইপের। তো যেরকম ইনকাম সেরকম ব্যয় করাটা তো অবশ্যই ভালো, আর সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করাটা খুবই ভালো। আর যারা এটা করতে পারো না, যাদের মনে হয় যে বেশি তোমাদের খরচা হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো যে তোমরা একটা এক্সট্রা একটা ইনকামের পথ খুঁজে বার করো। এবার সেটা কিভাবে হতে পারে সেটা তোমাদেরকেই বাঁচতে হবে, কারণ তোমরা কিসে সেটা ভালো বা কিসে তুমি অগ্রসর হবে সেটা তোমার উপরে নির্ভর করছে। তোমাকে নিজেকে টাইম দিতে হবে যে আমি কিসে ভালো, বা আমি কি নিয়ে এগোতে পারি, বা কি কোনটা করলে আমার এখন এই মার্কেটে চলবে। তো এইরকম ভাবে তোমাদের হাজব্যান্ডের সাথে কথা বলতে হবে, তাদের সাথে একটা মতবাদ নিতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সমস্ত হাজব্যান্ডরা স্ত্রীদের পাশে নেই বা তাদের ডিমোটিভেট করে যে করে কি হবে, ও এসব করে লাভ নেই, এসব করেই বা কি হবে, ও আমি যেভাবে চালাচ্ছি সেভাবেই চলো, এইরকম টাইপের যাদের মেয়ে, তাদেরকে কিন্তু তুমি কোনোদিনও তুমি সোজা করতে পারবে না। তাদের সেই এরকম কি বলবো, তারা যেরকম মেন্টালিটি তারা সেরকমই থেকে যাবে, তোমাকে তারা ডিমোটিভেট করবে। হয়তো তুমি তাদের সংসারের হাল ধরবার জন্যই কিছু করতে চাইছো, কিন্তু সে তোমাকে করতে দেবে না। কেন? সে তোমাকে পুতুলের মতো বাড়ির বউ
মনে করে রাখবে। এইরকম না বন্ধুরা যে পুতুল মানে বলছি মানে এই না যে তাকে ভালোবাসায় একবারে তাকে মানে একদম মনের রানী করে রেখেছে, বা কি বলবো তাকে কোনো মোমের পুতুলের মতো বানিয়ে রেখেছে, তাকে কোনো কাজ করতে দিচ্ছে না, বা তার মানে হাত পাতলেই তার হাতে পয়সা দিয়ে দিচ্ছে স্বামী, বা হাত পাতলেই সে সমস্ত কিছু শখ পূরণ করে ফেলছে, তাও কিন্তু না। মানে সে বউকে তার হাতে টাকাও দেবে না, বউকে তার শখ পূরণও করতে দেবে না, আবার ধরো বউ কিছু চাইলে সেটা প্রপার দেবেও না। আবার বউ যদি সেই যেটা স্বামীর কাছ থেকে ধরো যে হাত খরচার টাকাটা পাচ্ছে না বলে হয়তো সে কিছু ইনকামের জন্য ভাবলো, অথচ সেই পারমিশনটাও সে দিচ্ছে না, তাহলে সেরকম হাজবেন্ডকে তোমরা কি বলবে? সে না মানে স্ত্রীর সকাল পূরণের জন্য টাকা দিচ্ছে, সে না তাকে তার ইচ্ছার জন্য সম্মান করছে, না তাকে ঘরে বসে কোনো কিছু করতে দিচ্ছে, আবার শুয়ে বসে থাকলেও তখন বলবে যে শুয়ে বসে টাইম কাটাচ্ছে। তাহলে করবেটা কি? তাহলে কি করণীয়? এটা তোমাদেরকে নিজেদের ভাবতে হবে। তোমাদের তখন কি করতে হবে? নিজের মনের সাথে লড়াই করতে হবে, আর কিচ্ছু করার নেই। সেখানে তোমাকে হাজব্যান্ডের সাথে ঝগড়া করেও লাভ নেই, হাজব্যান্ডের সাথে কথা কাটাকাটি করেও লাভ নেই। তোমার যেটা ভালো লাগবে তোমাকে সেটা চুপিসারে হলেও করে যেতে হবে। যেটা তুমি চুপিসারে করতে পারো করবে, আর যেটা তোমাদের দেখিয়েই করতে হবে সেটাও তোমরা করবে। তোমাদেরকে বোঝাতে হবে হাজব্যান্ডকে, এছাড়া তো কোনো উপায় নেই। হাজব্যান্ড যদি বুঝলো ভালো, না হলে কেউ যদি মনে করো তোমরা শাড়ির বিজনেস করবে, কিছু টাকা হাতে উপার্জন করবে, তাহলে তোমাদেরকে নিজে থেকেই শুরু করতে হবে। সেখানে হাজব্যান্ডের যদি সাথ না পায় তা নাই হবে, কিন্তু করতে তো হবে। পিছিয়ে থাকলে এখন আর চলবে না। এখন মানে দিন যেরকম পড়েছে তোমাকে একটা না একটা কিন্তু পথ ব্যয় করতেই হবে। যদি তোমাদের মনে হয় যে এটা আমি ঠিকই বলছি, তাহলে তোমরা কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে বা কার কার কাছ থেকে তোমরা এরকম জিনিস শুনেছো আমাকে কমেন্টস করে কিন্তু জানিও।